আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে দেখাবো এই অপূর্ব বক্সের দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বতে দেখাবো আমরা যা উপরের যে বক্সের পাটাটা বানাবো, যেটা আমাদের ঘরের সিস্টেম, যেটা আমরা 3 কাঠ দিয়ে তৈরি করব, ঘরের বিল হিল লাগান, সেটা আজকে আমরা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আগেই বলেছিলাম যে আমরা হয়তো 2 পর্ব 3 পর্ব হতে পারে। তা আজকে দ্বিতীয় পর্বেতে আমরা দেখাবো আপনার উপরের যে কাজটা বক্সের সেটা কিভাবে করবেন। দেখেন আমরা উপরে যে কাঠগুলা ব্যবহার করতেছি সেটা হলো আপনার 6 ইঞ্চি। এই 6 ইঞ্চির মাধ্যমে আমরা বেলকি বানাবো। এবং এই যে দেখেন আমরা যে সিস্টেমটা করতেছি সেটা একটা ঘরের সিস্টেম হবে। তো এটা কীভাবে বানাবো সেটা আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝানো হবে। দেখেন আমরা যখন এভাবে কাঠগুলা নিব, আগে বেলহির মাপটা খুবই সুন্দর করে দিতে হবে। দেখেন এই যে আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন আমরা কেটে নিব, সেটা কিভাবে আমরা করব। দেখেন এখানে আমরা 10 ইঞ্চি যে তক্তাটা ব্যবহার করেছি 10/14, সেটা 10 ইঞ্চির মধ্যে আমরা বেলহিটা তৈরি করব। এখন 10 ইঞ্চির মধ্যে আমরা বেলহিটা কীভাবে তৈরি করব, দেখেন এই যে 10 ইঞ্চির মধ্যে আমরা 2টা কোণা কাটবো। এখন আপনারা বলতে পারেন যে কোণাটা যে আমরা আপনারা কাটলেন সেটা কী মাপে কাটলেন। সেটা আমরা 10-এরই 3 বন্ডক করে কোণাটা কাটলাম। আপনারা 10 3 বন্ডক করে নেবেন। 3 বন্ডক করে নিয়ে এই বেলহিটা কাটবেন। কাটার পরে দিয়ে আপনারা দেখতেই পারবেন আমরা কি করি। আসলে আমরা সান মেশিনের মাধ্যমে এটা কাটি, তবে খুবই নিখুঁত হয়, খুব সুন্দর হয়। তা ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখেন। যেখানে একটা কোণা কেটে নিলাম, এই যে আরেকটা কোণা আমরা কাটা শুরু করে দিলাম। এভাবে সুন্দর করে আপনারা কোণাগুলো কাটবেন, না হলে কিন্তু 19-20 হয়ে যায়, তাহলে আপনার বেলহিটা মিলবে না। আর বেলহিটা না মিলে তাহলে উপরের পাটাটা তৈরি করতে পারবেন না। সেটা আপনারা খুব সুন্দর করে আস্তে ধীরে কাটবেন। এবং আপনারা আগে আমি বলেছি যে বক্সটার কেমন গুণাগুণ এবং কেমন পরিমাণ মধু হয়, এটা আপনারা যারা নতুন দেখেন নাই তারা অবশ্যই আমার ভিডিও থেকে দেখে নেবেন। এই দেখেন 2টা কোণ আমরা কেটে নিলাম। এখন আমরা একটু সমান করে নেব। এই যে সমান করে নিলাম, কারণ সমান করাটা অত্যন্ত জরুরি। কারণ সমান না করলে আপনার মিলবে না, এটা মিলতে হবে। না মিললে এখান থেকে যদি ফেয়ার থাকে তাহলে মাছিগুলা বের হয়ে যাবে এবং বৃষ্টির সময় আপনার সমস্যা হবে, হয়তো পানি ঢুকে যাবে। সেজন্য এটা সমান করে নেবেন। তাই অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো আমরা উপরের পাটাটা কমপ্লিট করে নিব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন। আসলে আমার একটু সর্দি ভাব, সেজন্য হয়তো একটু কথাটা একটু এরকম হচ্ছে। তবে আপনারা অবশ্যই কষ্ট করে বুঝে নেবেন এবং যেটা না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিব পার্ট টু পাই। এই যে দেখেন আমরা এখন কিভাবে যে আমরা 6 ইঞ্চি যে একটা কাঠ যেটা উপরে দিব এটা আগে লাগিয়ে নিব। এই যে লাগিয়ে নিলাম। দেখেন খুব সুন্দর করে এই যে একটা লাগালাম, এই যে এখন আরেকটা লাগাবো। দেখেন এটার বক্সটা খুবই সুন্দর। এই বক্সটাতে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন এবং আমরা অপূর্ব যে বক্সটা এটা তো সাড়া দিয়েছেন। আপনারা অনেকেই বলছেন যে ভাই এগুলা বক্স বানানো সম্ভব হবে না আমাদের দ্বারাতে। ভাই সবই সম্ভব। দেখেন এই যে খুব সুন্দর করে ফিটিং হলো। এটা কিন্তু কাটার মাধ্যমে ফিটিং হয়,
আপনারা যত সুন্দর করে কাটতে পারবেন ঠান্ডা মাথায় কাটবেন। এই যে দেখেন আরেকটা দিলাম, এভাবে এখান দিয়ে যে ফেয়ারটা দেখাচ্ছেন সেটার মধ্যে আরেকটা দিব। এটা খুবই সুন্দর একটি বক্স। তো এই একটি বক্স আপনারা পালতে পারেন। দেখেন এই যে দেখেন খুবই সুন্দর মডেলটা হয়ে গেল। হয়তো আমরা এই পাটায় এই ভিডিওতে আপনারা দেখাইতে পারবো না যে ফ্রেমগুলো আমরা কীভাবে তৈরি করেছি। ইনশাল্লাহ 3 নম্বর পর্বে আমরা দেখিয়ে দিব যে বক্সের ফ্রেমগুলো কীভাবে তৈরি করেছি। ফ্রেমগুলো কিন্তু এমন সিস্টেমই হবে, না হলে আবার বক্সের সাথে ম্যাচিং হবে না, আপনাদের মধুগুলো বেশি হবে না। তো এটা নিয়ে অনেকেই মন্তব্য করবেন না যে ভাই একটি বক্সের ভিডিও 3টি করলেন, কারণ একটি বক্সের ভিডিও 3টি করাই সম্ভব। কারণ আপনারা বুঝতে পারতেছেন যে একটা বক্স বানাইতে আমরা একদিনে হয় নাই, এটা আমরা 3 দিন কাজ করেছি, কারণ আমরা যখন এটা লেগুলা না